গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন একটা গল্পে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে রবিবার আর আজকে কিন্তু আর্যর ব্যায়ামের কম্পিটিশান আছে, তাই আমি সকাল সকাল উঠে পড়েছি। এখন রেডি হতে হবে, স্নান করে পুজো দিয়ে নিজেকে রেডি করতে হবে, ছেলেকে রেডি করতে হবে। অলমোস্ট 6:30 পৌনে 7টা বাজে, সুতরাং এক্ষুনি আমাকে রেডি হয়ে ছেলেকে রেডি করে বেরোতে হবে। 9টার ট্রেন ধরবো আমরা, আর যাব হচ্ছে বারাসাত, মানে বনগাঁ থেকে বারাসাত যাব আমরা। সুতরাং তাড়াতাড়ি করে রেডি হতে হবে, তাই সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। আর ওইদিকে আর্যর বাবা কালকে মানে গতকাল রাত্রে গেছিল নাইট ডিউটি। সকাল ভোর 5টার সময় সে বাড়ি ফিরলো। বাড়ি ফিরে একটু শুয়েছে, ঘুমাচ্ছে, না হলে ওর বাবাও যেত। আজকে ওর বাবা আর আমাদের সাথে যাচ্ছে না। অন্য দিন কম্পিটিশান থাকলে ওর বাবাই যায়, কিন্তু আজকে ওর বাবা যেতে পারছে না, কারণ নাইট ডিউটি করে এসে যাওয়াটা খুব চাপের, খুব কষ্ট হয়ে যাবে সারাদিন। তাই জন্য আমার মা যাচ্ছে আমাদের সাথে। আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে শুধু আর্যর নয়, আর্যর সাথে সাথে আমারও কিন্তু আজকে ব্যায়ামের কম্পিটিশান আছে। দেখো, মেন ব্যাপার যেটা, ব্যায়াম যেহেতু শিখছি, স্যার বললেন হ্যাঁ চলো যাও, দেখো, যোগদান করো, তোমরা তো করছো মোটামুটি ভালোই। তো সেক্ষেত্রে যেহেতু আমার আর্যকে নিয়ে ওখানে যেতেই হচ্ছে, তাই ভাবলাম চলো তাহলে নিজেকে মানে নিজের জন্যও একটু ভাবি। তাই আমিও কম্পিটিশানে নাম দিয়েছি। আর্য আমি দুজনে মিলেই যাচ্ছি। দেখা যাক কি হয়। চলো, সারা দিনটা আজকে কীরকম কাটছে আমি সারা দিনটা তোমাদের সাথে শেয়ার করছি। চলো রেডি হয়ে নিই, স্নান করতে যাব এখন, করে পুজো দিয়ে রেডি হয়ে নিই। এই শীতের মধ্যে চান করতে যে কি কষ্ট হলো, তবে হ্যাঁ, গিজারের জলে চান করতে অতটা কষ্ট হয় না। একবার চান হয়ে গেলে কিন্তু আর ঠান্ডা লাগে না। যাই হোক, স্নান হয়ে গেছে, এই যে আমি চলে এসেছি উপরে আমার ঠাকুর ঘরে। এখন ঠাকুর পুজোটা দিতে হবে। ঝপাঝপ, দেখো বাইরে কুয়াশা নেই, আলো নেই, পুরো কুয়াশা। দেখো কি অবস্থা বাইরে, বাইরের দিকে তাকালেই ভয় লাগছে। এখন সকাল 7:30 8টা বাজতে যায়, 7:30 তো বাজেই। যাই হোক, আমাকে তো আমার কাজ করতে হবে, করে তারপর যেতে হবে। যে দাঁড়াও, ছাদটা খুলে নি। দেখো একটু ঠান্ডা, মানে একটু রোদ ওঠেনি, বা পুরো কুয়াশা আজকে। অন্যদিন তাও একটু রোদ টোদ ওঠে, আজকে একটু রোদ ওঠেনি। বাপরে, চলো তাহলে পুজোটা করে নিই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। পুজো শেষে ধূপকাঠিটা ঠাকুর মন্দিরে মানে তুলসী মন্দিরে দেখিয়ে পুজোটা শেষ হলো। আর পুজো দেওয়ার পরে না, ছেলেকে রেডি করা, ছেলেকে তোলা, অনেক কাজ ছিল, তাই আর ভিডিও করা হয়ে ওঠেনি। এই স্টেশনে এসে ট্রেনে উঠে তারপর একটু ভিডিও করেছিলাম। বনগাঁ স্টেশন, এই যে ট্রেন ছেড়ে যাচ্ছে দেখো। আমরা চললাম এবার আমাদের গন্তব্য বারাসাত স্টেশন। তো এই যে আমরা যাচ্ছি, বেশ মজা করেই কিন্তু গেলাম, আমি, মা আর আর্য। এই দেখো, এবার আর্য এত দুষ্টুমি করছিল যে ওকে আমি শুধু বলছিলাম বাবা একটু হাই করো তো, একটু এ করো তো, আর ওর বায়নার শেষ নেই। ট্রেনে যা উঠছে, মা এটা কিনে দাও, মা ওটা কিনে দাও, সে তো চলতেই আছে। তবে সকালে
ট্রেনে যেতে এত ভালো লাগছিল, অনেক দিন সকালের ট্রেনে আমার যাওয়া হয়নি। দেখো বারাসাত অলরেডি নেমে গেছি, তখন অলমোস্ট 10:30 না 10:15 বাজে, আর তখনও কি কুয়াশা, বাপরে বাপ! স্কেলেটারে উঠেও তার কি মজা, উফ সে আর কি বলবো, ভারী মজা করেছে শেষ। আমরা অলরেডি বারাসাতে নেমে গেছি, আর নেমে এখন টোটোতে উঠেছি। এই যে মা আর এই যে এত জিনিস হাতে রয়েছে, টোটো করে যাচ্ছি কম্পিটিশনের জায়গায়, বারাসাতে বিধান পার্ক জায়গাটার নাম। তো এখন যাচ্ছি সেখানে। স্টেশনে নেমে মা একটু খিচুড়ি খেলো, আটজন খাইনি, ব্যাগে নিয়ে নেওয়া হলো ওর জন্য। আর দুপুরবেলার খাবারটা ওখান থেকেই আমাদেরকে দেওয়া হবে। সকালবেলা একটু হালকা কিছু খাওয়া হলো, একটু হালকা যেহেতু ব্যায়াম করা হবে ওই জন্য একটু হালকা কিছু খেয়েছি। আটজন কিছুই খাইনি, আটজনটা একটু একটা লুচি নিয়ে নেওয়া হলো। এই হলো ব্যাপার। আমরা এখন পৌঁছাইনি, এখন যাচ্ছি। জানি না কতদূর কী হবে, টেনশানে একটু হচ্ছে কি কতদূর কী হবে আমি জানি না। মাও এসছে আমাদের সাথে। তোমার কি টেনশান হচ্ছে আমরা ব্যায়াম করবো? হ্যাঁ, তোমার কি টেনশান হচ্ছে আমার আজ ব্যায়াম করবো? হ্যাঁ, ও প্রাইজ তো পাবেই। অলরেডি আমরা পৌঁছে গেছি আমাদের গন্তব্যে, বিধান পার্ক উন্নয়ন সমিতি। এখানেই হবে আজকের প্রতিযোগিতা। আর সব থেকে বড় কথা যেটা, প্রতিযোগিতার মাঠে আসার পর না একটা আলাদাই ফিলিংস হয়। আর প্রদীপ উজ্জ্বলনের মাধ্যমে শুরু হলো আজকের প্রতিযোগিতা। আমাদের তিনজন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আছেন, ভাইস প্রেসিডেন্ট আছেন, এবং আমাদের অ্যাসোসিয়েশনের সবচেয়ে সিনিয়র ক্যান্ডিডেট মেম্বার মাননীয় নরেশ পাত্র আমাদের মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে আজকের এই উদ্বোধনের অনুষ্ঠানের শুভ উদ্বোধন হচ্ছে। এবং বিভিন্ন জেলার সম্পাদকরা আছেন।
ধন্যবাদ সবাইকে। প্রথম আসন ওকে জানিস ছেড়ে দাও সকলে, শুরু করো দ্বিতীয় আসন, 2 নম্বর আসন শুরু করো। জানিস প্লিজ সেকেন্ড আসন, ওকে জানিস ছেড়ে দাও সকলে, শুরু করো 3 নম্বর আসন। Judges, please note. Okay, judges. ছেড়ে দাও সকলে, শুরু করো 5 নম্বর আসন, 4 নম্বর আসন। একটু সেফ ওটা একটু বাইরে থেকেই নিন আসুন আসুন গাড়ি আপনি ক্রস করে চলে যাচ্ছেন না ওই জন্য বলছি। ছেড়ে দাও সকলে, এবার শুরু করো 5 নম্বর আসন। Judges, please note. Okay. ছেড়ে দাও সকলে, তোমরা চেষ্টা করে নিয়ে এদিক দিয়ে বেরোবে। পরের চারজন হ্যালো গাইস, আজকে আমরা একটা ভুলভাল করে তাও একটা ফার্স্ট টপিক পেয়েছি। না না ভুল ভাল করে না, ঠিকই করেছে, খুব সুন্দর করেছে ব্যায়াম, ব্যায়াম করে এই যে টপি পেয়েছে। না প্রথমে পদ্মা, তারপরে রকেটের মতো না যে ওই যে একটা পার তুলে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক এটা আছে, বাবু এই যে আর যে কি সুন্দর টপি পেয়েছে, এই সার্টিফিকেট পাবি। লেখাটা দেখতে চলছে এখনো 3-6 সবে ওরটা কমপ্লিট হলো, আমরা এখানে বসে রয়েছি। এই যে স্টার্ট। ও কি ওরকম করে কেউ দুষ্টুমি করে বাবা। আর্য যেহেতু খুব ছোট তাই একদম প্রথমেই গিয়েই আর্যর কম্পিটিশান শেষ হয়ে গেছিলো, কিন্তু আমার কম্পিটিশান হতে হতে বিকেল 4টে বেজে গেল। তাই সেই বসে থাকা ছাড়া অগত্যা আর কোনো উপায় নেই, সবার কম্পিটিশানের শেষে তারপর আমার কম্পিটিশান হলো। এরপর দুপুরের লাঞ্চ দিয়ে দিয়েছিল, আর লাঞ্চ করার পরেই আমাদের ডাক পড়লো। প্রথম কম্পালসারি আসন 30 বছরের ঊর্ধ্বে 40 বছর পর্যন্ত ওমেন গ্রুপের প্রতিযোগিতা শুরু করেছি। চতুষ্কোণাসন ছেড়ে দিন, পশ্চিমোত্তরাসন ছেড়ে দিন, হলাসন ছেড়ে দিন। পশ্চিমোত্তরাসন ছেড়ে দিন, হলাসন ছেড়ে দিন। 2 নম্বর কম্পালসারি আসন একসঙ্গে করবেন, হ্যাঁ একসঙ্গে করবেন। রেডি? 2 নম্বর কম্পালসারি আসন। তিরিশ থেকে 40 ওমেন গ্রুপের প্রতিযোগিতা চলছে। মহিলা বিভাগে আসন ছেড়ে দিন, অর্ধ মৎস্যাসন ছেড়ে দিন, অর্ধ চক্রাসন ছেড়ে দিন, ছেড়ে দিন। 3 নম্বর কম্পালসারি আসন করবেন। 30 থেকে 40 ওমেন বিভাগে প্রতিযোগিতা চলছে। বিধান পার্ক ইউনিয়ন সমিতি বারাসাতে। শুরু করুন। 1 নম্বর হলাসন, ধনুরাসন। 3 নম্বর ছেড়ে দিন, ধনুরাসন ছেড়ে দিন। 2 নম্বর ধনুরাসন ছেড়ে দিন। 1 নম্বর শশাঙ্কাসন ছেড়ে দিন। এবারে
চার নম্বর কম্পালসারি আসন, 4 নম্বর কম্পালসারি আসন। রেডি, স্টার্ট। ধনুরাসন ছেড়ে দিন, ছেড়ে দিন। অর্ধচক্রাসন ছেড়ে দিন, ছেড়ে দিন। এইবারে আপনারা আপনাদের স্পেশাল আসন করুন, আপনাদের পছন্দসই আসন করে দেখান। রেডি, স্টার্ট। 30 থেকে 40 প্রতিযোগিতা চলছে। ডব 3 নম্বর ছেড়ে দিন, দেখি একটু জায়গা। 2 নম্বর ছেড়ে দিন, 1 নম্বর। ব্যায়ামের কম্পিটিশান থেকে এই জাস্ট বাড়ি ফিরলাম। এখন বাজে সন্ধে 6:20, দেখা যাচ্ছে কিনা জানি না। দেখো 6:20 বাজে এখন সন্ধে, দেখো 6:20 বাজে। আমরা এই জাস্ট আসলাম, এসে জাস্ট চেঞ্জ করে একটু ফ্রেশ হয়ে, আর্যবাবু কিন্তু ট্রেনে আস্তে আস্তেই ঘুমিয়ে গেছিলো। তারপর বাড়ি এসে একটু ফ্রেশ করে দিলাম কোনো রকম কষ্ট করে, তারপর আবার ঘুমিয়ে গেছেন তিনি। সো আজকে সারাদিন খুব কষ্ট হয়েছে, সারাটা দিন ভীষণ দৌড়ঝাঁপ গেছে। আর আর্যবাবু বেশ করেছে, ভালোই করেছে, তার প্রাপ্তি একটি পুরস্কার মিলেছে। আর আমি আমার দিক থেকে যেটা আমিও করেছি মোটামুটি আর কি, যেমন হয় বুড়ো বয়সে। তো যাই হোক একটু চেষ্টা করলাম, আমিও ব্যায়াম করেছি মোটামুটি। আর আজকে প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছি, আজকে আর কিছু ভালো লাগছে না। রাত্রেবেলা সিদ্ধ সাদ্দা বসাবো, মানে সিদ্ধ ভাত বসাবো, আর এখন একটু রেস্ট নেবো, যেহেতু আর্য ঘুমাচ্ছে ওর পাশে শুয়ে একটু রেস্ট নেবো। সারাটা দিন খুব 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 কষ্ট হয়েছে। তাহলে বন্ধুরা, আমার কথাটা ফুরালো, নোটে গাছটা মুড়ালো। আমার কথাটা ফুরালো, নোটে গাছটা মুড়ালো, আর আমার বকবক আজকের মতো শেষ হলো। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সব সময় হ্যাপি থাকবেন, আর আমার সঙ্গে থাকবেন। সো তাহলে আজকের মতো এখানেই ব্লগটা শেষ করছি। আরও একটা নতুন ব্লগের জন্য ওয়েট করে থেকো, অবশ্যই আমার সাথে থেকো। আজকের মতো টাটা।